ভাবলাম এবারে একটু স্বস্তি পেলাম। সব দোষ অন্তত বাবার ঘাড়ে চাপিয়ে দিইনি। দোষের ভাগিদার হিসেবে মাকেও লিস্টে রেখেছে মিশু। শুধু মা কেন, পরীক্ষককেও দোষ দিতে ছাড়েনি। পরে যা বুঝলাম সব দোষ বাবারই। ছোটবেলায় দেখতাম কোনো বিষয়ে ফল খারাপ হলে আমার মা আমাকেই দোষ দিত। বলতো, তুই ভুল করেছিস বা তুই কিছু লিখতে পারিসনি, তাই নম্বর কম পেয়েছিস। মিশুকের ক্ষেত্রে তো তা ব্যতিক্রম। বুঝতে পারলাম দিনকাল বদলেছে। বাবা মা ছেলেকে দোষ দেবে কি? তার আগেই ছেলে বলে দিল নাম্বার কম পাওয়ার পিছনে তোমরাই দায়ী। প্রথম পর্বের পরীক্ষায় যেদিন বাংলা পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে মিশুক বলেছিল, যদি নাম্বার কম পাই তাহলে তুমি একা দায়ী থাকবে, কারণ তুমি বাংলা পড়াওনি বলেই তো আমি নাম্বারটা কম পাবো। যদিও আমি ওকে বাংলা পড়াই না, ওর মা ওকে পড়ায়, তবুও তো দোষ হবে আমারই, যেহেতু আমার সাবজেক্ট বাংলা আর আমার স্কুলে যেহেতু আমি বাংলা পড়াই। ওর দাবি হলো যার বাবা বাংলা শিক্ষক তার ছেলের বাংলায় কম নাম্বার পাওয়া উচিত না। লাউ ঠেলা। সত্যি কথা বলতে মিশুকের পড়ানো চাপের। কবিতা পড়াতে গেলে আমাকে বলে, তুমি আগে মুখস্থ বলো, তারপর তো আমাকে পড়াবে। আচ্ছা বলুন তো, আমার কি সব কবিতা মুখস্থ থাকে? মুখস্থ বলতে না পারলে বলবে নিজেই মুখস্থ বলতে পারে না আর নাকি আমাকে পড়াবে। আবার কোনো গদ্য বা গল্প পড়াতে গেলে বলে, তুমি আগে ভালো করে বুঝে বুঝে পড়ো, আমি আগে শুনবো তুমি ঠিক পড়ছো কি না, তারপর আমি তোমার থেকে বুঝবো। কি ফেসাদ বলুন তো। আমি ওকে বলেই দিয়েছি তোকে পড়ানোর জন্য তোর মাই ঠিক আছে, আমার দ্বারা হবে না। সে যাই হোক, গতকাল বাংলা পরীক্ষার খাতা বেরিয়েছে। 50-এর মধ্যে 46 পেয়েছে। যা পেয়েছে পেয়েছে, সে নিয়ে আমি ওর মাকে কখনোই কিছু বলি না। তো আজ সকালে মিশুক আমাকে বলল, শোনো বাবা, এই যে বাংলায় 46 পেলাম, তোমার জন্য 1 নম্বর কম হয়ে গেল, তা না হলে আমি 47 পেতাম। একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম, আমার জন্য 1 নম্বর কম কেন? আমি কি করলাম? পত্র রচনায় হাফ কম নাম্বার পেয়েছি, আর পত্রগুলো তুমি তো লিখে দিয়েছিলে আর আমি সেগুলো পড়েছি। নিশ্চয়ই কিছু একটা ভুল ছিল তোমার লেখাতে, হাফ নাম্বার কাটা গেছে। ওই হাফ নাম্বারটা পেয়ে গেলেই ওটা রাউন্ড ফিগারে 47 হয়ে যেত। হেসে বললাম, আচ্ছা বুঝলাম, তো বাকি 3 নম্বর কার জন্য কম হলো শুনি? আর 1 নম্বর কম হলো আমার মায়ের জন্য। একটা উত্তর ভুল হয়ে গেছে, ওটা মা বলেছিল, আমার মনে ছিল না, তাই 1 নম্বরের জন্য মা দায়ী। 1 নম্বরটা পেয়ে গেলে 48 হতো। বেশ, তাহলে আর বাকি 2 নম্বর? ওই 2 নম্বরের জন্য দায়ী স্যার। কোথাও ভুল নেই, কিন্তু স্যার নাম্বার কেটে নিয়েছে। যদি না কাটতো তাহলে 50 হতো। 50 পেয়ে গেলেই তোমার মান সম্মানটা থাকতো। সে যাই হোক, তুমি বলেছিলে 45-এর বেশি পেলেই বিরিয়ানি। আমার কিন্তু বিরিয়ানি চাই। তুমি আমাকে কবে বিরিয়ানি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, তবে একটা শর্তে। তোর স্যার যে 2 নাম্বার কম কেটেছে, তা নম্বর কেটে কোথায় রেখেছে? স্কুলেই রেখেছে নাকি বাড়িতে নিয়ে গেছে? এটা যদি স্যারকে জিজ্ঞেস করে আসতে পারিস তাহলে 1 প্লেট নয় 2 প্লেট বিরিয়ানি খাওয়াবো। আমার কথা শুনে মিশুক কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, কিছুদিন আগে তুমিও মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছিলে। আমি নিজে চোখে দেখেছি তুমি নাম্বার কেটেছো। তুমি নাম্বার কেটে যেখানে রেখেছো আমার স্কুলের স্যারও সেখানেই রেখেছে। বুঝতে পেরেছো তো? আমিও তো কিছু জানি না। কথা ঘুরিয়েও লাভ নেই, বিরিয়ানি যদি না খাইয়েছো, এরপর এবার বাংলা পরীক্ষার রেজাল্ট খারাপ হবেই, তার জন্য তুমিই দায়ী থাকবে। আর তোমার নিজের মান সম্মান যাবে, এরপর তোমার ব্যাপার। তোমার কাছে 1 প্লেট বিরিয়ানির দাম বেশি নাকি তোমার মান সম্মানের দাম?